বন্ধু, তুই যে ডাক্তারের কাছে গিয়েছিলি, তোকে ডাক্তার কি বললো? কিছু বললি না তো? ডাক্তার যা বলেছে সেটা শোনার জন্য তুই একদমই প্রস্তুত না। থাক, বাদ দে। বন্ধু, কালকে যে তুই ডাক্তারের কাছে গিয়েছিলি, ওই রিপোর্টটা আমাকে একটু দেখাতো, দেখি কি লিখছে ডাক্তার। রিপোর্ট আমার কাছেই থাক, তোর এটা দেখতে হইব না। তুই আমার একটা কাজ করে দিতে পারবি? আতিকের সাথে অনেকদিন ধরে দেখা হয় না। তোকে আমি খুব ভালোবাসতাম, কিসের থেকে যে কি হয়ে গেল আমি নিজেই জানি না। তুই যদি পারস, তুই একটু আতিকের কাছে নিয়ে যাবি। আমি একটু আসলে কথা বলতে চাই। ওর সাথে না অনেকদিন ধরে কথা বলি না। এই বুকটার মধ্যে অনেক কষ্ট, অনেক কষ্ট। তুই আমার একটু আতিকের কাছে নিয়ে যা। আমার ওর সাথে কথা বলার জন্য এই মনটা ছটফট করে। ফেটে যায় বুকটা আমার, ফেটে যায়। আতিক তো তোর সাথে রাগ করছে, তোর সামনেও আসবে না, তোর সঙ্গে কথাও বলবে না। বন্ধু, তুই কি জানিস আতি এখন কোথায় আছে? ওর সাথে কথা না বলে আমি থাকতে পারতেছি না। আমি জানি আতিকের প্রচন্ড রাগ, ও আমার কাছে কোনোদিনও আসবে না। আমাকে তুই ওর কাছে নিয়ে যা, আমি নিজে ওর কাছে যেতে চাই। চল। ঠিক আছে, চল বন্ধু, তোকে আতিকের কাছে আমি নিয়ে যাই। ঠিক আছে, চল। বন্ধু, পাগুসা তোর সাথে কথা বলতে চায়, যা আমার হয়েছে। তোদের ভিতরে যত রাগ, ইগো সবকিছু ভুলে তোরা আবার আগের মতো বন্ধু হয়ে যা, আমি এটাই চাই। ও আমার সামনে কেন আসছে? ওর মতো বন্ধু থাকার থেকে না থাকাই ভালো। ওরে দেখলে আমার মাথার চান্দি গরম হয়ে যায়। প্লিজ তোরা আমার চোখের সামনে থেকে চলে যা। বন্ধু দেখ না বন্ধু, আমি চলে আইছি বন্ধু। বন্ধু তোর সাথে রাগ দেখাবো না আমি বন্ধু। বন্ধু তোর সাথে আর ইগো দেখাবো না বন্ধু। এই তোরা কি উঠতে বল না? বন্ধু বন্ধু, পাগুসা আর কোনোদিনও উঠবে না। সেদিন পাগুসা তোর কাছে কেন গিয়েছিল তুই কি জানিস? কারণ পাগুসার ক্যান্সার ধরা পড়েছিল, সেই জন্যে সেদিন শেষবারের মতো তোর সাথে দেখা করতে গিয়েছিল। আর তুই তোর রাগ, ইগো, অভিমান নিয়ে আমাদেরকে কুকুরের মতো দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলি।